দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা 2025 সালে ক্লাস 6-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞান পরীক্ষা দেবে, তোমাদের জন্য একটি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের একটি সেট নিয়ে উপস্থিত হয়েছে। তোমাদের পরীক্ষা হবে এবার 30 নম্বরের সময় থাকবে 1 ঘন্টা। প্রথম থেকে শেষ অবধি দেখতে দেখো, আশা করে যাই এখান থেকে 100% কমন পেয়ে যাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 6টি। প্রথম হচ্ছে, দুধকে দইতে পরিণত করতে সাহায্য করে যে ব্যাকটেরিয়া তার নাম হলো ল্যাক্টোব্যাসিলাস। 2 নম্বর প্রশ্ন, মানুষের দেহে যকৃতের সংখ্যা 1টি। পরের প্রশ্ন দেখো, গাছ খাদ্য তৈরির জন্য বায়ু থেকে গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড। পরের প্রশ্ন দেখো, পটাশিয়ামের চিহ্ন কি? কে। পরের প্রশ্ন দেখো, চোরা শিকারীদের হাতে বনের পশুর মৃত্যু ঘটনা হচ্ছে মনুসৃষ্ট দ্বারা ঘটনা। পরের প্রশ্ন দেখো, বারুদ হলো মিশ্র পদার্থ। এবার 2 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। প্রথম প্রশ্ন হলো, ইস্ট হলো এক ধরনের এককোষী ছত্রাক। পরের প্রশ্ন দেখো, O2 জ্বলতে সাহায্য করে। 3 নম্বর প্রশ্ন, উকুন আসলে এক ধরনের পোকা। পরের প্রশ্ন দেখো, পৃথিবীতে সকল শক্তির মূল উৎস হলো সূর্য। পরের প্রশ্ন দেখো, ভূমিকম্প হলো প্রাকৃতিক ঘটনা। পরের প্রশ্ন, অক্সিজেন অণু 2টি পরমাণু দ্বারা গঠিত। একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, আমাশার জীবাণু কোথায় বাসা বাঁধে? মানুষের বৃহদন্তে। পরের প্রশ্ন দেখো, সামুদ্রিক কড মাছের যকৃতে তেলে কোন ভিটামিন থাকে? A, D। পরের প্রশ্ন দেখো, গাছ কাটা বা বৃক্ষছেদনে একটি অভিপ্রেত, এটি অভিপ্রেত না অনভিপ্রেত? এটি হচ্ছে অনভিপ্রেত ঘটনা। পরের প্রশ্ন দেখো, খড়কে বায়ুতে পোড়ানো হলে এটি কী ধরনের পরিবর্তন? এটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। পরের প্রশ্ন দেখো, জলের সংকেত কি? H2O। পরের প্রশ্ন, এবার মান 2-এর যে কোনো 6টি প্রশ্নের উত্তর দে। পরিশ্রুত কাকে বলে? 2 নম্বর, পরজীবী কাকে বলে? পরের প্রশ্ন দেখো, পরাগ মিলনে সাহায্য করে 2টি পতঙ্গের নাম। পরের প্রশ্ন দেখো, ভৌত পরিবর্তনের সংজ্ঞা লেখো। পরের প্রশ্ন, মরিচা কি? কোন বস্তুর ওপর মরিচা পড়ে? পরের প্রশ্ন দেখো, অ্যামোনিয়া সালফেট, অ্যামোনিয়া ফসফেট কোন কোন কাজে ব্যবহার করা হয়? পরের প্রশ্ন, মৌলের পারমাণবিকতা বলতে কী বোঝায়? পরের প্রশ্ন দেখো, যৌগিক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। পরের প্রশ্ন, সোনা ও লোহার চিহ্ন লেখো। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, একবার দেখে নাও ভালো করে। আর প্রশ্নগুলো পারলে যত সম্ভব খাতায় লিখে মুখস্থ করে রাখবে। আশা করা যায় সব কমন পেয়ে যাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে।